আদালতের নির্দেশকে বুড়ো আঙুল। শ্যামনগরে কটন মিল দখলমুক্ত করতে এসে বাধা পেল পুলিশ। কারখানা শ্রমিক এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। বহু চেষ্টা করেও অবশেষে খালি হাতেই ফিরতে হলো পুলিশকে। শ্রমিকদের পাশে থাকার দাবি তৃণমূল কংগ্রেস করছে, কিন্তু বিজেপি বলছে যে তৃণমূল ইচ্ছাকৃতভাবে গুন্ডা পাঠিয়ে এই কাজ করছে। এই দাবি বিজেপির তরফ থেকে করা হচ্ছে। বরুণ সেনগুপ্ত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বরুণ, আদালতের নির্দেশ রয়েছে কিন্তু তারপরেও পুলিশকে দখলমুক্ত করতে বাধা দেওয়ার অভিযোগ, গোটা বিষয়টা জানতে চাইবো, ঠিক কি ঘটেছে? দেখো, আদালতের তরফ থেকে গৌরীশঙ্কর জুট মিল যখন যেতে আদালতের তরফ থেকে তাদের এই যে জমি বা এই কারখানা এটা হস্তান্তর করতে বলা হয়, সেই মতো কিন্তু পুলিশ এবং মিল কর্তৃপক্ষ তারা এসে উপস্থিত হয় মিলের সামনে। তারপরেই দেখা যায় মিলের শ্রমিকরা এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু বাধা দেয় এই জমি দখলমুক্ত করতে। বলে রাখি, 1988 সালে গৌরীশঙ্কর জুট মিলের সঙ্গে স্বপন অধিকারী নামে এক ব্যক্তি এই জমিটা লিজ নিয়েছিল, কিন্তু স্বপন অধিকারী সেই জমি লিজ নেওয়ার পরেও অন্য কাউকে কিন্তু সেইটা ভাড়া দিয়েছিল। এরপর থেকে কিন্তু 2005 সালে একটি মামলা হয়। সেই মামলায় গৌরীশঙ্কর জুট মিল জেতার পরেই কিন্তু তারা দখল নেওয়ার জন্য একদম কোর্টের যে নোটিশ, সেই নোটিশ নিয়ে আসলেও পুলিশ সেখানে ছিল, কিন্তু সেইভাবে যে পুলিশের তরফ থেকে যে একেবারে জোর করে সেই জমি দখলমুক্ত করা সেটা কিন্তু করতে পারেনি। বহুক্ষণ তারা চেষ্টা করে অবশেষে তাদের কিন্তু খালি হাতেই ফিরতে হয়। এমনটা কিন্তু নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গেছে। তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা শ্রমিকের পাশে আছে। এই কারখানা যদি হস্তান্তর হয় তাহলে হয়তো বন্ধ হয়ে যাবে, যারা কাজ করে এখানে তারা হয়তো কাজ হারাবে। পাশাপাশি বিজেপির তরফ থেকে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে এই জমি দখলমুক্ত করার জন্য যখন গেছিল ইচ্ছাকৃতভাবে গুন্ডা পাঠিয়ে তৃণমূল এই দখলমুক্ত করতে দেয়নি, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু যেটা আমরা দেখে দুজনকে আটক করা হয়েছে এবং সেই দুজনকে আটক করেছে এবং পুলিশের তরফ থেকে যেটা কালকেও বলা হচ্ছিল যে তারা চেষ্টা করছে, কিন্তু যেহেতু মিলের শ্রমিকের একটা সংগঠনের একটা ব্যাপার রয়েছে সেহেতু তারা করতে তারা মিলের তরফ থেকে যেটা জানানো হয়েছে তা গৌরীশঙ্কর জুট মিলের তরফ থেকে তারা আবার কোর্টে যাবে এবং এই যে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করেছে ইতিমধ্যেই। বরুণ, ধন্যবাদ তোমাকে। আর এর মধ্যে শ্রমিকদের কি অবস্থান, তাদের কি বক্তব্য শুনবো? এরা বলছে করতে জিতে গেছে, আমাদের দখল নেওয়ার জন্য আসছে। আমরা বলছি যে কারখানাটা চালু আছে। কিসের কারখানা এখানে? কাপড়ের, মানে যার সঙ্গে যার জায়গাটা ছিল সে জিতে গেছে, আমরা এইটুকু জানি। তাহলে আমরা তো কারখানায় কাজ করছি, তাহলে আমরা বলছি যে আমরা কোথায় যাব? কারখানা চলছে, কারখানা চলছে, রানিং কারখানা, বন্ধ করা যায় কি? কজন কাজ করে কারখানায়? আমাদের কাজ করি মোটামুটি 30-40 জন লোক কাজ করি। হ্যাঁ, কাপড় তৈরি হয়। হ্যাঁ, আমরা বলছি যে আমরা তো চালু আছে, ছেলে মেয়ে সংসার নিয়ে আমরা কোথায় যাবো এই মুহূর্তে? আপনাদের পেটে লাথি পড়ছে। আমাদের পেটে লাথি পড়ছে, আমরা এই কারণেই বাধা দিচ্ছি, আর কিছুই না। শ্রমিকদের বক্তব্য আপনারা শুনলেন। তারা বলছেন যে তারা তাহলে কি করবেন যদি এটা হস্তান্তর হয়ে যায়, তাহলে তাদের কি হবে? আর এরই পাশাপাশি বিজেপির অভিযোগ যে তৃণমূল ইচ্ছাকৃতভাবে গুন্ডা পাঠিয়ে পুলিশকে বাধা দিচ্ছে, দখলমুক্ত করতে দিচ্ছে না। অর্জুন সিং কি বলেছেন শুনুন, কি অভিযোগটা? পশ্চিম বাংলার না ক্যালকাটা হাইকোর্টের কোনো গুরুত্ব আছে না সুপ্রিম কোর্টের গুরুত্ব আছে। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে অর্ডার হওয়ার পরেও আজ পর্যন্ত ডিএ দেননি। বহু অর্ডার আছে, তাকে উনি মান্যতা দেন না। এখানে সুপ্রিম কোর্টকে এই সরকারকে ইমিডিয়েট বরখাস্ত করা দরকার। ওখানে গৌরীশঙ্কর জুট মিলের জায়গা ওই লোহাচোর যে জগদ্দলে বিধায়ক আছে সে দখল করেছে। ওখানে সমস্ত গুন্ডাদেরকে লাগিয়ে ওই জায়গাটা কিভাবে দখল নিতে হয়, ওই জায়গাটাকে কিভাবে লুট করতে হয়, তার জন্য ওই পুলিশকে, লোকাল পুলিশকে সেটিং করে এইসব কাজ করাচ্ছে। অর্জুন সিং এর অভিযোগ আপনারা শুনলেন। অর্জুন সিং একেবারে অভিযোগ করছেন যে জগদ্দলের বিধায়ক দখল করার চেষ্টা করছে, পুলিশকে কাজে লাগাচ্ছে। এইরকমই গুরুতর অভিযোগ অর্জুন সিং এর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।